হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস স্টাডি। এবং আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির গ্রহামের ছিদ্র ব্যাপনের সূত্র। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, গ্রহামের ছিদ্র ব্যাপনের সূত্র। তো আমাকে আগে জানতে হবে ছিদ্র ব্যাপন কি। আচ্ছা, ছিদ্র যোগ ব্যাপন, তার একটা যুক্ত হচ্ছে ব্যাপন। ব্যাপন কি অর্থাৎ বলতে পারবো যে ধর্মের জন্য পদার্থের বা গ্যাসীয় পদার্থের যে ধর্মের জন্য গ্যাসীয় পদার্থের অণুগুলি সর্বদাই বেশি ঘনত্ব বা বেশি চাপযুক্ত অঞ্চল থেকে ক্রমান্বয়ে কম ঘনত্বযুক্ত বা নিম্নচাপযুক্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে পদার্থের সেই ধর্মকে আমরা বলি ব্যাপন ধর্ম, তাই না? এটা আমরা খুব ভালোভাবে জানি। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, অর্থাৎ আমরা যদি একটি ধূপকাঠি ঘরের কোনায় এনে জ্বালাই তাহলে দেখা যাবে যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ ঘরের ভিতরে দেখা যাচ্ছে বেশি ঘনত্ব, কিন্তু আমি বাইরে যখন বাইরের দিকে মানে ঘরের বাইরে ছেড়ে বাইরের দিকে যখন হাঁটে চলে বেড়াচ্ছি তখন আমি কিন্তু এই ধূপকাঠির গন্ধটা অনুভব করতে পারছি। অর্থাৎ ঘরের ভিতরে বেশি ঘনত্ব থেকে সেই ধূপকাঠি গন্ধ যেহেতু বাইরের দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে নিশ্চয়ই বেশি ঘনত্ব মানে ঘরের ভিতর, আর যেটা কম ঘনত্ব তার মানে সেটা হচ্ছে বাইরে। তাহলে এটা আমরা জানি যে ব্যাপন সম্পর্কে আমরা জানি। তো এবার আমরা ছিদ্র ব্যাপন সম্পর্কে জানবো। ছিদ্র ব্যাপনটা কি? ছিদ্র ব্যাপন হচ্ছে যদি ওই ব্যাপন যেখানে হচ্ছে, তো সেই ব্যাপনটা যদি ছিদ্রের মাধ্যমে হয়, ঠিক আছে, কোনো ব্যাপারই নয়, ব্যাপনের ছিদ্র ব্যাপন আর ব্যাপন একই জিনিস, শুধুমাত্র সেই ব্যাপনটা যদি ছিদ্রের মাধ্যমে হয়। অর্থাৎ একটা ঘরের মানে বদ্ধ ঘর ধরো আছে, সেই বদ্ধ ঘরের ধূপকাঠিটা আমরা জ্বালিয়েছিলাম, তো ধূপকাঠি জ্বালানোর পরে একটা দেয়ালে কিন্তু সব দরজা জানলা বন্ধ করার পরে সব কিছু একদম অ্যাডজাস্টমেন্টভাবে সব কিছু বন্ধ করা আছে। তো দেয়ালে একটা নির্দিষ্ট ফুটো আছে, ওই ফুটো বা ছিদ্র আছে, সেই ছিদ্রের মাধ্যমে কিন্তু ওই গ্যাসটা মানে ধূপকাঠি গন্ধটা প্রবাহিত হচ্ছে। যখন কোনো ছিদ্রের মাধ্যমে কোনো গ্যাস প্রবাহিত হবে তখন সেটাকে আমরা বলবো ছিদ্র ব্যাপন। ঠিক আছে, বোঝা গেল? খুব ইজিলি একটা জিনিস, তাহলে ছিদ্রের মাধ্যমে ব্যাপনকে বলে হবে ছিদ্র ব্যাপন। তো আমাকে বৈজ্ঞানিক গ্রহামের সূত্র আমাকে আগে জানতে হবে। বৈজ্ঞানিক গ্রহামের সূত্র, ঠিক আছে, গ্রহামের সূত্রতে কি বলছে? গ্রহামের সূত্র সূত্র কি বলছে দেখো, বলছে কোনো পদার্থের ব্যাপন হারকে আমি সাধারণত ধরলাম আর, কোনো পদার্থের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়। তার মানে কি? আর ভ্যারিজিয়াস পরিবর্তিত, তার মানে আর ভ্যারিজিয়াস 1/√ডি, তাই করলাম মানে 1/√ডি। 1/√ডি মানে কি করলাম, মানে ব্যস্ত সম্পর্ক বোঝালাম, এবং 1/ডি মানে ব্যস্ত সম্পর্কে বোঝালাম যে ভ্যারিজিয়াসের পরে, এবং √ভাগ দিলাম, তার কারণ হচ্ছে বর্গমূল বোঝানোর জন্য আমরা √ভাগ দিলাম। তাহলে এটাই হচ্ছে সাধারণভাবে গ্রহামের সূত্র আমাকে বলছে যে কোনো পদার্থ বা কোনো গ্যাসীয় পদার্থের ব্যাপন হারকে আমরা নির্ণয় করি কার দ্বারা? কোনো গ্যাসীয় পদার্থের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক পরিবর্তিত। ঘনত্বের বর্গমূল মানে ডি হচ্ছে ঘনত্ব, তার বর্গমূল মানে √ডি, এবং এটা তুলে ফেললাম, তার ভ্যারিজিয়াস মানে 1/√ডি, মানে সেটা ব্যস্ত সম্পর্ক প্রকাশ করবে। তাহলে আর ইজ ইকাস টু কথা হবে k/√ডি হবে। ঠিক আছে, তাহলে এটা হলো সাধারণত ছিদ্র ব্যাপনের সূত্র, যেটা আমরা বলছিলাম আর ভ্যারিজিয়াস k/√ডি, এটা হচ্ছে ছিদ্র ব্যাপনের সূত্র। এবার কটা ইকুয়েশন সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা যেটা জানবো সেটা মনে করি দুটি গ্যাসের ক্ষেত্রে আমরা সর্বদা বিবেচনা করব। মনে করি এ আর বি দুটি গ্যাস, এ ও বি দুটি গ্যাস, তাহলে এ ও বি দুটি গ্যাসের ক্ষেত্রে যদি তাদের ব্যাপন হার যদি আর এ ও আর বি হয়, তাহলে আমরা বলতে পারবো যে আর এ ইজ ইকাস টু কথা হবে, আর এ ইজ ইকাস টু কথা হবে, অবশ্যই কি বলতে পারবো যে আর এ ইজ ইকাস 1/√ডি এ বলতে পারবো। হ্যাঁ, 1/√ডি এ বলতে পারবো। এবং আর বি ইজ ইকাস টু কথা হবে ইজ কথা 1/√ডিবি বলতে পারবো, তাই না? ডিবি বলতে পারবো, এটা আমরা কিন্তু ডিএ বলতে পারবো। তার কারণ কি? এটা হচ্ছে ব্যস্ত অনুপাতিক পরিবর্তিত আমরা নির্ণয় করলাম। এটা হচ্ছে দুটি গ্যাসের ক্ষেত্রে আমরা বিবেচনা করছি, ওটা আমরা একটা গ্যাসের ক্ষেত্রে বলছিলাম এখানে। তাহলে এখানে গ্যাসটাকে আমরা ধরলাম এ আর বি, এবং এ আর বি এর ক্ষেত্রে এটা হবে। বুঝে গেল? খুব সুন্দর কথা আমরা বুঝতে পেরেছি। তো এবার আমরা কটা মানে শর্ত সাপেক্ষ আমরা এগুলোকে নির্ণয় করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আর এ আর আর বি যদি হয়, তাহলে আমরা আর এ বাই আর বি লিখতে পারবো না? আর এ বাই আর বি ইজ ইকাস টু কত হবে? আর এ বাই আর বি ইজ ইকাস টু কত হবে? নিশ্চয়ই হবে অ্যাকচুয়ালি হবে কত? √আর বি, মানে ডিবিটা হবে অ্যাকচুয়ালি আগে, আর এখানে কত হবে? √ডিএ। তো সেটাকে আমরা একসাথে লিখছি যে আর এ বাই আর বি ইজ ইকাস টু কত হবে? পুরোটা রুট করে দিলাম, তাহলে আমার হলো কিন্তু ডিবি হলো ডিবি বাই ডিএ হলো। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম নিশ্চয় করি, আর এ বাই আর বি ইজ √ডিএ বাই ডিবি হলো, এটা আমরা ডিবি বাই ডি হলো।
ঠিক আছে। তাহলে এই দুটোকে আমরা কিন্তু পেয়ে গেলাম, দুটি গ্যাসের ক্ষেত্রে আমরা নির্বাচন করলাম এই জিনিসটা, ঠিক আছে। দুটি গ্যাসের ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা নির্ণয় করলাম। তো আমার যেহেতু একটু সর্দি লেগেছে, একটু অসুবিধা হতে পারে। তো যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে ফার্স্ট এবার কয়েকটা ইকুয়েশন সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, যেটা আমরা বলবো সেটা হচ্ছে ব্যাপন বা ছিদ্র ব্যাপন। ব্যাপন বা ছিদ্র ব্যাপন হার জিনিসটা কিন্তু একই। হার মানে কি, কোনো কিছুর হার মানে জানবা যে তার সময় দিয়ে আমি সেটাকে ভাগ করছি, তাকে ভাগ করছি, ঠিক আছে। ব্যাপারটা আমি পরে আসছি, কটা শর্ত সম্পর্কে। তাহলে এইটুকু বোঝা গেল, আর এ বাই আর বি রুট ওভার ডি বাই ডি আসলো, বোঝা গেল তো। বেশ, এবার আমরা কটা শর্ত, এটা একটু ভালো বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো আমরা কি করেছি, আর ইজিক্যাল টু কে বাই রুট ওভার টি, মানে সমান সমান করেছি, সেই জন্য আমাকে একটা ধ্রুবক আন দিয়েছে। তো আমরা করলাম আর ভ্যারিজাস 1 বাই রুট ওভার টি। এবার এই আর ভ্যারিজাস 1 বাই রুট ওভার টি এটা করেছিলাম সমস্ত গ্যাসের ক্ষেত্রে, আমরা সমস্ত গ্যাসের ক্ষেত্রে বলছিলাম। এবার আমি এ আর বি দুটো গ্যাস ধরলাম, তাহলে এ গ্যাসের ক্ষেত্রে কত হবে, আর এ ইজিক্যাল টু 1 বাই রুট ওভার ডি এ। ডিএটা কি, আর এ মানে এ গ্যাসটির ঘনত্ব হচ্ছে ডিএ, সেই জন্য আমরা পার্টিকুলার একে ডিএ ধরেছি, আর আর বি ইজিক্যাল টু রুট ওভার ডিবি। তাহলে আমরা যদি আর এ বাই আর বি করি, তারপর আর বি মানে ডিবিটা উপরে চলে যাবে আর নিচে চলে আসবে ডিএ। তাহলে অ্যাকচুয়ালি আর এ বাই আর বি ইজিক্যাল টোটাল রুট দিয়ে দিলাম, ঠিক আছে। এবার বুঝতে পারলাম। এবার করে ইকুয়েশন সম্পর্কে আমরা আসি। ইকুয়েশন প্রথমে আমরা বলছি যে বলবো সেটা হচ্ছে ব্যাপন, ব্যাপন বা ছিদ্র ব্যাপন বা ছিদ্র ব্যাপন, ব্যাপনের হার, ব্যাপনের হার একই জিনিস, ব্যাপন ছিদ্রের মাধ্যমে হার, ঠিক আছে। বাষ্প ঘনত্বের সাথে সম্পর্ক, বাষ্প ঘনত্বের সাথে সম্পর্ক, সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা দেখো, বাষ্প ঘনত্ব কী দেয়, একটা শর্ত, এগুলো প্রতিটা একটা শর্তের উপর নির্ভরশীল, কী জানো তো, এগুলো প্রতিটা কিন্তু মানে গ্যাসের গ্রহামের সূত্রটা মূলত কার উপর শর্ত, কোন শর্ত, নির্দিষ্ট চাপ ও উষ্ণতা, মনে রাখতে হবে আমাকে কথা, ঠিক আছে। নির্দিষ্ট চাপ ও উষ্ণতা কথাটা না লিখলে কিন্তু ভুল, আমি যেন ওটা বলেছিলাম না, যাই হোক। এই নির্দিষ্ট চাপ ও উষ্ণতা মানে চাপ উষ্ণতাকে আমাকে স্থিরই রাখতে হবে, চাপ উষ্ণতাকে পরিবর্তন করলে হবে না, বোঝা গেল। বেশ, তাহলে আর এ বাই আর বি যেন রুট ওভার ডিবি বাই ডি আসলো, এটা আমরা বুঝতে দিলাম, ঠিক আছে। ডিবি বাই ডি আসলো, তাহলে ছিদ্র ব্যাপনের বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট চাপ উষ্ণতা থাকতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি বলো, দেখো নির্দিষ্ট চাপ ও উষ্ণতার ক্ষেত্রে গ্যাসের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব আর বাষ্প ঘনত্ব সমান হয়। আমরা এই জিনিসটা টেনে কিন্তু আলোচনা করেছি, গ্যাসের ঘনত্ব বাষ্প ঘনত্ব সমান। তাহলে আমরা বলতে পারবো বাষ্প ঘনত্ব যদি ডি হয়, তাহলে ডি ভ্যারিজাস বড় হাতের ডি, ছোট হাতের ডি মানে কি, সেটা নির্দেশ করছে কাকে, নির্দেশ করছে গ্যাসের ঘনত্বটাকে নির্দেশ করছে। আর বড় হাতের ডি নির্দিষ্ট বাষ্প ঘনত্বকে নির্দেশ করছে। বাষ্প ঘনত্ব বললাম কেন, ডি ভ্যারিজাস ডি হলো কারণ এটা নির্দিষ্ট চাপ উষ্ণতায়, কারণ নির্দিষ্ট চাপ উষ্ণতায় গ্যাসের ঘনত্ব আর গ্যাসের বাষ্প ঘনত্ব সমান হয়। তাহলে তো আমরা এই ডি এর ডিবি এর আর এ বাই আর বি এর কাছে আমরা যেখানে লিখছিলাম আর এ বাই আর বি এর কাছে তো আমরা লিখতেই পারি এই ডি এর কাছে আমরা বলে দেবো যেহেতু এই দুটো সমান, তাই না, এই দুটো সমান, তাহলে আমরা বলতে পারবো এই ডি এর এই ছোট ডি এর কাছে বড় ডি করে দেবো। তাহলে রুট ওভার কত হবে, ডি বি বাই ডি এ, এটা হয়ে গেল আমার আর এ বাই আর বি গেল, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপন ও ছিদ্র ব্যাপন বাষ্প ঘনত্বের নির্দিষ্ট চাপ উষ্ণতায় ছিদ্র ব্যাপন বাষ্প ঘনত্বের সাথে সম্পর্ক, বোঝা গেল। বেশ, এবার আমরা আর কয়েকটা ইকুয়েশন সম্পর্কে জানি নি। তাহলে দেখো আমরা বললাম কি ঘনত্ব আর বাষ্প ঘনত্ব সমান হয়। এবার আমরা জানবো ছিদ্র ব্যাপন হার আর আণব ভরের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। ছিদ্র ব্যাপনের হার, ছিদ্র ব্যাপনের হার, ব্যাপনের হার আর আণব ভর মানে অ্যাকচুয়ালি আণবিক ভর। তাহলে আণবিক ভর মানে আমরা ক্লাস 10 এসেছি, কী শিখেছি, আণবিক ভর ইজিক্যাল কথা হয় বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব ইজিক্যাল কথা হয়, বাষ্প ঘনত্ব ইজিক্যাল কিন্তু কথা হয় আণব ভর বাই 2, আণব ভর বাই 2 হয়, তাই না। বেশ, এবার আমরা তো জানলাম আর এ আর আর বি দুটো গ্যাসের ক্ষেত্রে আমরা কি নির্ণয় করলাম, রুট ওভার ডি এ বাই ডিবি করলাম, মানে বাষ্প ঘনত্ব দুটো গ্যাসের, তাই না। তাহলে বাষ্প ঘনত্বকে এবার আমি যেহেতু আণবিক ভরকে নিয়ে আসবো, তাই না, আমাকে সম্পর্কে যেহেতু আমরা আণবিক ভরকে নির্দেশ করব, সেই জন্য আমরা এই ডি এর কাছে পরিবর্তন করে কি লিখতে পারবো, ডি এর কাছে পরিবর্তন করে লিখতে পারবো না আমরা আমরা কি লিখতে পারবো এম এ বাই 2 লিখতে পারবো, এম বি বাই 2, সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে, সরি আমি তো এখানে রুট ওভার ডিবি হতো না, ডিবি, সরি এখানে আমি কি আগের পাতায় কি লিখেছি দেখি, এখানে ডিবি হবে অবশ্যই, হ্যাঁ ডিবি বাই লিখেছি, আচ্ছা ঠিক আছে, এখানে ডিবি হবে, আগে ডিবি হবে, এটা তো আমরা আগে দেখলামই। তাহলে এখানে কত হবে, এম বি বাই 2 হবে, আর নিচে কত হবে, অবশ্যই এম বি এম এ বাই 2। তাহলে আমরা 2 কেটে যাই, তাহলে অ্যাকচুয়ালি কত হলো দেখো, রুট ওভার এম বি বাই এম এ, এই জিনিসটা কিন্তু আমার আসছে কিনা, তাহলে এম বি বাই এম এ থাকা মানে কি, আমরা বলতে পারছি কোনো গ্যাসের ব্যাপন হার, নির্দিষ্ট চাপ ও উষ্ণতা কোনো গ্যাসের ব্যাপন হার তার কার সাথে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়, তার কীভাবে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাবো কি, দেখো যে আর এ ভ্যারিজাস 1 বাই রুট ওভার এম এ
1/ma এবং আর বি ইজিক্যাল 1/√mb। মানে কি বলছে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, তাই না? বর্গমূলের সাথে ব্যস্তানুপাতের সাথে পরিবর্তিত হচ্ছে, মানে এটাকে যদি এটা রুট হবে এটাও রুট হবে, তার মানে বর্গমূলের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, একই জিনিস, ঠিক আছে? আণবিক ভর কন্যা মানে কি বললাম, আমরা বাষ্প ঘনত্বকে ভেঙে দিলাম, আণবিক ভর বাই 2। কেন ভাঙলাম? আমাকে সূত্রটা বের করতে হবে গ্যাসের ব্যাপন হার, মানে RA/RB, ওইটার সাথে আমাকে আণবিক ভরের সম্পর্কটা আনতে হবে, সেই জন্য আমরা সূত্র অনুযায়ী ভেঙে দিলাম, ঠিক আছে? আমরা নিশ্চয়ই এটুকু বুঝতে পারলাম। বেশ, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আর একটা ইকুয়েশন, সেটা হচ্ছে ছিদ্র ব্যাপিত গ্যাসের আয়তন। ছিদ্র ব্যাপিত, এগুলো প্রত্যেকটা বইয়ে পাওয়া যাবে, হ্যাঁ। ছিদ্র ব্যাপিত গ্যাসের আয়তন ও আণব ভরের সম্পর্ক, ঠিক আছে? আণব ভরের সম্পর্ক। বেশ, তাহলে ছিদ্রব্যাপিত গ্যাসের আয়তন ও আণব ভরের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা নির্দেশ করব। ছিদ্রব্যাপিত গ্যাসের আয়তন তার মানে কি? অ্যাকচুয়ালি দেখো তো, ভাবো তো, অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো, দেখো যে RA এটা কি ব্যাপন হার, তাহলে ব্যাপন হার আমরা বলতে পারবো যে VA, মানে আয়তনটা, গ্যাসের আয়তনকে যদি আমরা টি দিয়ে ভাগ করি, আমরা বলেছি সময় দিয়ে কোনো রাশিকে ভাগ মানে তার হার নির্ণয় করা, তাহলে আমরা যদি ভিএকে যদি আমরা টি দিয়ে ভাগ করি, ভিএ মানে কি অ্যাকচুয়ালি আয়তন, তার মধ্যে বুঝতে পারছি একক সময়ে যে পরিমাণ আয়তন নির্গত হচ্ছে। অ্যাকচুয়ালি দেখো তো, আয়তন নির্গত হওয়া মানে কি? সেটা তো গ্যাসের ব্যাপনই হচ্ছে, যে পরিমাণ আয়তনটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব ছড়িয়ে পড়ছে সেটাই তো ব্যাপন। সেজন্য তো আমরা বলছি যে ব্যাপনের হার ইজিক্যাল টু VA/T, তাই না? ব্যাপন হার ইজিক্যাল টু VA/T, তাহলে RB একই ক্ষেত্রে কী হবে? ইজিক্যাল টু কত হবে? VB/T। এই জিনিসটা বোঝা গেল, মানে আয়তনটাই এত অ্যাকচুয়ালি ব্যাপিত হচ্ছে, সেটাই তো ব্যাপন। আর ব্যাপনকে সময় দিয়ে হার ভাগ করছে, তার মানে কি সেটা ব্যাপন হার বাড়াচ্ছে, তাহলে RB ইজিক্যাল টু বেরিয়ে গেল, RA ইজিক্যাল টু বেরিয়ে গেল, ঠিক আছে? RB ইজিক্যাল টু বেরিয়ে গেল এবং RA ইজিক্যাল টু আমার কিন্তু বেরিয়ে গেল। তো এবার আমরা যেটা নির্ণয় করব, তাহলে আমরা এখানে বলতে পারবো যে RA/RB ইজিক্যাল কত হবে? তাহলে VA/T, হ্যাঁ, বাই VB/T। এর একটা দেখো টি কেটে যাবে, উপর নিচে করো, তাহলে নিচে টি আসবে, উপর টি আসবে, তাহলে কত হবে? VA/VB। তাহলে এই VA/VB ইজিক্যালটা আমরা কি লিখলাম? √mb/ma। তাহলে যেহেতু দেখো আমাকে আণব ভরের মধ্যে সম্পর্ক বের করতে হবে, তাই জন্য আমরা বলতে পারি যে গ্যাসের আয়তন কি হবে? √mb/ma, √mb/ma, তাই না? তাই হবে কি না বলো? √mb/ma হবে তো? অবশ্যই হবে, কারণ তো আমরা বের করলাম তো এখানে RA/RB ইজিক্যাল টু, তাই না? তাহলে এখানে দেখো VA/VB হলো, তাহলে VA/VB ইজিক্যাল টু কিন্তু √mb/ma হয়ে গেল, ঠিক আছে? এই জিনিসটা অবধি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। বেশ, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আমরা। তার মানে RA ইজিক্যাল টু, এখানে কি করলাম আমি আরেকবার বলার চেষ্টা করছি, ছিদ্রব্যাপিত গ্যাসের আয়তন ও আণব ভরের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করছি। তো সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করলাম? RA ইজিক্যাল টু VA/T করলাম, RB ইজিক্যাল টু VB/T করলাম, কারণ আমরা বললাম তো RA/RB ইজিক্যাল কত হলো? VA/VB হলো, তাই না? RA/RB ইজিক্যাল টু VA/VB হলো। তো RA/RB তাহলে অ্যাকচুয়ালি VA/VB, তাহলে বলতে পারবো, দেখো কি বলতে পারবো, দেখো VA/VB বলতে পারি ইজিক্যাল টু RA/RB। তাহলে দেখো RA/RB ইজিক্যাল টু আণবিক ভর আমরা নির্ণয় করলাম না, √mb/ma। তাহলে এই RA/RBকে আমরা চেঞ্জ করে দিলাম, √ কত হলো? আমরা নির্ণয় করেছিলাম এটাকে mb/ma। তাহলে আমরা বলতে পারবো যে VA/VB ইজিক্যাল টু কত হবে? √mb/ma। তার মানে আমরা কি বললাম? আমরা বললাম যে গ্যাসের যে আয়তন সেটা কি হচ্ছে আণবিক ভরের সঙ্গে আণবিক ভরের বর্গমূলের ব্যস্ত, এটাকে যদি আমি এই অনুযায়ী ভাঙি তাহলে সেটা একই হবে, বর্গমূলের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে। বোঝা গেল? খুব সুন্দর একটা জিনিস এবং খুব সহজ জিনিস এটা, ঠিক আছে? তাহলে VA/VB ইজিক্যাল টু √mb/ma, এই পজিশনটা আমরা পেয়ে গেলাম খুব সুন্দরভাবে। নেক্সট আমরা যেটা শিখবো আরেকটা ইকুয়েশন, মানে সমীকরণ সম্পর্কে শিখবো, ঠিক আছে? আরেকটা সমীকরণ সম্পর্কে আমরা এখনই শিখে নেবো তাড়াতাড়ি। সেটা হচ্ছে আমাকে বলেছে যে গ্যাসের প্রয়োজনীয় সময়, ঠিক আছে, মানে ছিদ্র ব্যাপিত গ্যাসের প্রয়োজনীয় সময়, গ্যাসের প্রয়োজনীয় সময় ও আণব ভর, মানে আণবিক ভরের মধ্যে সম্পর্ক, সময় ও আণবিক ভর, ঠিক আছে? আণবিক ভরের মধ্যে আমাকে সম্পর্ক বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি লিখলাম দেখো, আমরা আবার লিখব, আমরা RA ইজিক্যাল টু কি জানি? আমরা জানি VA/T, আমরা জানি একটা কথা। এখানে আমরা VA লিখব না, তার কারণ কি বলতো? আমরা ভি খালি লিখব, তার মানে আমি একটা নির্দিষ্ট সময় আয়তন, ভি যদি আমি খালি না লিখি আর এখানে TA নির্ণয় করব, যেহেতু আমরা সম্পর্ক নির্ণয় করব সময়ের সাথে, তাহলে আমি এই জন্য TA নাম দিলাম।
এবার যদি আমি আরেকবার যেহেতু নির্ণয় করেছিলাম এখানে দেখিয়ে দেখে এখানে, তাহলে এখানে আমরা ভি এ আর ভিবি করেছিলাম, ভি এ ভিবি, তার কারণ কি আমাকে ভি এর সাথে আর ভিবির সাথে মানে আয়তনের সাথে সম্পর্ক নির্ণয় করতে ছিল, যার সাথে আমি সম্পর্ক নির্ণয় করবো তাকে আমি নাম দেবো, তাহলে আমাকে এবার সময়ের সাথে সম্পর্ক নির্ণয় করতে হবে, সেই জন্য আমি টি এ নাম দিলাম। আবার এখানে আমরা ভিবি ইজিক্যাল কত লিখবো, আর বি ইজিক্যাল কত লিখবো, ভি বাই টিবি লিখতে পারবো কিনা, বেশ। আবার এবার আমরা আর এ বাই আর বি যদি আমরা করি তাহলে আমরা কী পাবো, ভি বাই টি এ বাই টি এ, আর কথা হবে ভি বাই টি বি, তাহলে ভিবি অ্যাকচুয়ালি কেটে যায়, তাহলে মানে কী হচ্ছে টি এ বাই টি বি, তাই না? তাহলে অ্যাকচুয়ালি দেখো আমরা লিখতে পারি আবার টি এ বাই টিবি ইজ ইকাস টু কত হবে, আমরা লিখতে পারি আর এ বাই আর বি। আচ্ছা, আর এ বাই আর বি ইজ ইকাল টু আমরা তো বের করেছি এম এ রুট ওভার এম এ বাই এম বি, তাহলে কি লিখতে পারি এটাকে রুট ওভার বি বাই এম এ, তাই না? তাহলে আমরা লিখতে পারি টি এ বাই টিবি ইজ ইকাস টু কি লিখতে পারি আমরা রুট ওভার এম বি বাই এম এ। তাহলে অ্যাকচুয়ালি দেখো এটাকে যদি আমরা আবার ভাঙি তাহলে টি এ ইজ ইকাল টু কত হবে, ওয়ান বাই রুট ওভার এম এ, এবং টি বি ইজ ইকাল কত হবে, রুট ওভার কত হবে এম বি। তার মানে বোঝাই গেল, অর্থাৎ সময় ছিদ্রব্যাপিত গ্যাসের যে সময়ের সাথে কিন্তু আণবিক ভরের কিন্তু বর্গমূলের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তাই না? তাহলে খুব একের সাথে আর একটা রিলেটেড করে আমরা প্রত্যেকটা কিন্তু বের করে নিতে পারলাম খুব সহজভাবে। এরপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবো, আমি নেক্সট ভিডিওতে সেই পড়াগুলো আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এগুলো তো সমস্তগুলোই আমরা জানলাম যে নির্দিষ্ট উষ্ণতা এবং চাপের ক্ষেত্রে। এবার আমরা যদি বলি শুধুমাত্র নির্দিষ্ট উষ্ণতা এবং চাপের সাথে যদি পরিবর্তন না হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাকে বলছে যে যদি শুধুমাত্র নির্দিষ্ট উষ্ণতা থাকে তাহলে গ্যাসের ব্যাপন হার তার কি হয়, রুট ওভার পি বাই রুট ওভার এম হয়, মানে চাপের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, কিন্তু তার আণবিক ভরের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে? এই পজিশনটা আমাকে রাখতে হবে। এটা কোন শর্তে, এটা যদি নির্দিষ্ট উষ্ণতা, এটা কোন শর্তে, নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে, চাপের ক্ষেত্রে না কিন্তু। তাহলে আমরা বলবো যে গ্যাসের ব্যাপন হার গ্যাসের চাপের সাথে সমানুপাতিক, আর রুট ওভার আর এর সাথে কি ব্যস্ত অনুপাতিক। আচ্ছা, একটা ইকুয়েশন তো আমরা এগুলো তো জানি, তো দেখো আর ভ্যারিজাস পি বাই রুট ওভার এম, যেটা আর এর সাথে যেটা উপরে থাকছে সেটা জানবা যে সেই রাশিটি সর্বদা সমানুপাতিক, এখানে পি, তাহলে সর্বদা সমানুপাতিক, তাহলে আর ভ্যারিজাস পি হবে। আর যেটা নিচে থাকছে সেটা অবশ্যই ব্যস্ত অনুপাতিক, তার কারণ কি আর ভ্যারিজাস নিচে উপরে তো কিছু নাই, তাহলে ওয়ান বাই রুট ওভার, আর যেটা নিচে এরকম ভাবে সেটা সর্বদা ব্যস্ত অনুপাতিক, আর যেটা উপরে থাকে সেটা সর্বদাই সমানুপাতিক, তাই না? এখান থেকে আমরা প্রচুর অঙ্ক করতে পারবো। আচ্ছা, একটা অঙ্ক ছোট্ট দেখে করে নিই, তাহলে আমরা পুরো জিনিসটা বুঝে নেবো, তাই না? আচ্ছা, খুব সুন্দর, বেশ, আমরা একটা অঙ্ক করছি, অঙ্কটা পড়ছি, ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করো। সেই অঙ্কটা হচ্ছে যে আমাকে বলে দিচ্ছে যে একটি সূক্ষ্ম ছিদ্র এ গ্যাসের এত বেরিয়ে যেতে সময় লাগে, সূক্ষ্ম ছিদ্র দিয়ে একটি সূক্ষ্ম ছিদ্র আছে, সেই সূক্ষ্ম ছিদ্রে এ গ্যাসের বেরিয়ে যেতে এই গ্যাসের আয়তন আমাকে বলে দিচ্ছে যে কত বলেছে, 432 মিলিলিটার আমাকে বলেছেন, ঠিক আছে? হ্যাঁ, আর যার সময় লাগে, টাইম লাগে কত, 36 মিনিট আমার টাইম লাগে আমাকে 36 মিনিট, এবং বি গ্যাসের ক্ষেত্রে কত আমার আয়তন বলেছে, বি গ্যাসের ক্ষেত্রে আমার বলেছে 288 মিলিলিটার, এবং এর সময় লাগে কত, এবং এর সময় লাগে মানে টাইমটা হচ্ছে কত, 48 মিনিট, ঠিক আছে? এবং বি গ্যাসের টি বলেছে, এবং বলেছে আমাকে বি এর আণবিক ভর বলেছে, আণবিক ভর হচ্ছে 64 গ্রাম মোল ইনভার্স হলে বলছে এ এর আণবিক ভর কত, মানে আণবিক ভর আমাকে নির্দেশ করছে, বলছে আণবিক ভর, ঠিক আছে, কত। তাহলে আমি কি বলছে, একটি ছিদ্র দিয়ে এ গ্যাস নির্গত হয়, মানে এ গ্যাসের 432 মিলিলিটার নির্গত হয় 36 মিনিটে, আর বি গ্যাসের 288 মিনিটে নির্গত হয় 48 মিনিটে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে আণবিক ভর যদি আমি বের করতে চাই, আমাকে তো একটা আণবিক ভর বলে দিছে, তাহলে আণবিক ভর বের করতে চাইলে আমাকে অবশ্যই আর এ আর আর বি নির্ণয় করতে হবে। তার মানে কি, আমরা তো একটাই সূত্র জানি, যা সূত্র জানি আণবিক ভর সময় সেটা লিখবো, আর এ বাই আর বি ইজ ইকাস টু কত হবে, রুট ওভার এম বি বাই রুট ওভার এম, মানে অ্যাকচুয়ালি কত হবে যে অ্যাকচুয়ালি টোটাল রুট ওভার এটা, তাহলে রুট অফ এম এ, তাই না?
তাহলে আমাকে যদি আণবিক ভর, যার আমাকে বি একটা গ্যাসের আণবিক ভর বলছে, তাহলে আমাকে আণবিক ভর যদি এ এর নির্ণয় করতে হয়, তাহলে আমাকে আর এ আর আর বি এর মানটা জানা অবশ্যই প্রয়োজন। তাহলে অ্যাকচুয়ালি আমরা আর এ ইজিক্যাল কত জানতে পারি, আমরা আর এ ইজিক্যাল জানি না ভি এ বাই টি। আমাকে তো দেখো একটা এ গ্যাসের আয়তন তো বলি যে 432 মিলিলিটার, তাহলে আমি এখানে লিখবো 432 মিলিলিটার। আর এই গ্যাসটা বেরোতে কত সময় লাগে টি, আমার টি বলেছি 36 মিনিট, তাহলে আমরা এখানে 36 মিনিট, তাহলে এটা ক্যালকুলেট করবো। এবং আর বি যেটা কত লিখবো ভিবি বাই টি, আমাকে বলেছে কিন্তু এটার ক্ষেত্রে 288 মিলিলিটার, 288 মিলিলিটার, আর বেড়াতে চলে গেছে 36 মিনিট, তাহলে এটাকে আমরা হিসাব করি। তাহলে অ্যাকচুয়ালি যদি করি তাহলে 18 দোকানে 36, 2 দোকানে 4, 2 একে 2, 1 2 7 12, 2 9, 2 1 0 8, 9 9 একে 9, 10 1 8, 9 দোকানে 18, তার মানে অ্যাকচুয়ালি এটা আমার যেটা দাঁড়ায় সেটা কি দাঁড়ায়, আমার এটা দাঁড়ায় 12, ঠিক আছে। 36, তাহলে 6 3 6 18, 4 24, 5 6 6 6 7 6 7 48, 36 8 6 7 8 4, 3 24 7 28, তাহলে 2 8, তাহলে 36 8, ঠিক আছে। 36 তো এটা, 36 তো এটা। আচ্ছা 288কে আমরা উল্টে জানি তো, 288কে 48 দিয়ে বিয়োগ করতে হবে, সরি 288কে 48 দিয়ে, ঠিক আছে। 288কে 48 দিয়ে আমাকে ভাগ করতে হবে। জিনিসটাকে একটুখানি মাথায় খালি ক্লিয়ার রাখতে হবে, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা যে সেটা কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা যদি আমি 36 দিয়ে করি তাহলে 12 মিনিটের ভ্যালু, আর যদি আমি 48 দিয়ে করি তাহলে কত হবে, 48 দিয়ে তাহলে 8 6 48, মানে 6 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে কত হবে 6 হবে, 6 মিলিলিটার মোল ইনভার্স। হ্যাঁ, আর এটা হবে কত মিলিলিটার, সরি মিলিলিটার, মিটার ইনভার্স হবে, মিনিট ইনভার্স, মিনিট ইনভার্স না, মিনিট তো নিচে আছে, তাহলে মিনিট উপরে যাবে। আমি মোল বলছি কেন, মাথা মোটা না গবেট, এক মাথা মোটা আর এক মাথা মোটাকে পড়া দিচ্ছে এই। আচ্ছা মিনিটটা তাহলে মিলিমিটার ওয়ার্ডেজ, তাহলে কি হতো মিলিটার মোল না, এটা মিনিট ইনভার্স, ঠিক আছে। এটা বেরিয়ে গেল, তাহলে আর এ আর বি বেরিয়ে গেল তো, তাহলে আর এ বাই আর বি আমার যেহেতু বেরিয়ে গেল, তাহলে আমি কী হবে √/m বি বাই এম এ। আবার আমাকে একটা গ্যাসের বলে দিছে না, বি এর আণবিক ভরটা বলেছে, তাহলে আমাকে এটা বের করতে হবে। মানে আর এর মানটা কত হলো আমাকে 12, আর বি এর মানটা কত হলো আমার 6, ইজিক্যাল টু কত হলো আমার √/m বি এর মানটা আমাকে বলেছে কত 64 বলে দিছে, আর এম এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে কাটাকুটি করি 2 3 2 6, তাহলে কত হয়, ও মা 6কে 12কে 6 দিয়ে আবার কাটাকুটি করি, আবার এখানে করছি, তাহলে 2, তাহলে 2, তাহলে এবার দুই দিকে স্কোয়ার করে দিই, তাহলে দুই দিকে স্কোয়ার করলে কত হয়, তাহলে 64/m থেকে যায়, তাই না, এম এ থাকে, তাহলে কত হয় 4, মানে 2 অ্যাকচুয়ালি 2, তাহলে অ্যাকচুয়ালি কত হবে 64, 4 কেটে গেল, তার মানে অ্যাকচুয়ালি এটা আসবে, মানে এম এ ইজিক্যাল টু কত হবে 64/4 ইজিক্যাল টু 16 গ্রাম মোল ইনভার্স। তাহলে এইখান থেকে আমরা নিশ্চয়ই সমস্ত অঙ্ক মাঝে মধ্যে আমার ক্যামেরাটা ডিস্টার্ব হতে পারে, হাতে যেহেতু ধরে আছে সেই জন্য, ঠিক আছে। আমি প্রতিবার এক কথায় বলে যাও, তো কিছু করার নাই। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম ছিদ্র ব্যাপার সম্পর্কে। ওকে, গুড বাই, থ্যাংকস অফ অল।